গাজার মতো ভয়াবহ পরিস্থিতি আশেপাশের পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। মঙ্গলবার সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, এরই মধ্যে লেবানন আক্রান্ত, তবে লেবানন যদি আরেকটা গাজায় পরিণত হয় তবে সেই ক্ষতি বহন করা বিশ্বের পক্ষে সম্ভব হবে না। গুটেরেস মনে করেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএন চার্টার্ড আন্তর্জাতিক আইন মেনে পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। এ সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেছেন, গাজায় চলমান সংঘাত সেখানকার পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে, যার বড় প্রমাণ ইসরায়েল লেবানন সংঘাত। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে গুটেরেস আরও বলেন, লেবাননে গাজার মতো ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষতি বহন করা কোনোভাবেই সম্ভব হবে না। তিনি মনে করেন, বিশ্বে দায় মুক্তির মাত্রা রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য এবং নৈতিকভাবে অসহনীয়। আর ঠিক এ কারণেই এক রাষ্ট্র কোনো কিছুর পরোয়া না করেই আরেক রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়ছে। মহাসচিব বলেন, এই কারণেই ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, আর এর চড়া মূল্য দিতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকে। তিনি মনে করেন, ইউএন চার্টার ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্ব শান্তির প্রতিষ্ঠার এখনই সময়। প্যালেস্টাইন প্রসঙ্গে ইউএন প্রধান বলেন, প্যালেস্টিনিয়ানদের উপর চলা নিপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে প্যালেস্টাইনের বাসিন্দাদের উপর হওয়া নিপীড়নের মতো ভয়াবহ কোনো ঘটনা আর ঘটেনি বলে দাবি করেন তিনি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, জিম্মি মুক্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। গুটেরেস মনে করেন, প্যালেস্টিনিয়ানদের অধিকার কেড়ে নিয়ে তাদের জোর করে একটি রাষ্ট্রের অধীনে দিয়ে দেয়া কোনোভাবেই কোনো সমাধান হতে পারে না। এদিকে মূল অধিবেশনের সাইডলাইনে এদিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন গুটেরেস। তাদের বৈঠকে বিশ্ব শান্তি, মানবাধিকার রক্ষা এবং অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে আরও উন্নত করতে জাতিসংঘ ও আমেরিকা মিলিতভাবে কি কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে আলোচনা হয়। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেওয়া হলেও কোনো প্রশ্ন করার সেশন রাখা হয়নি বৈঠকের পর। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।